আসসালামু আলাইকুম। কেউ একজন কেউ একজন বলেছিল যে পাহাড়ের বিশালতা আর হচ্ছে নদীর গভীরতা, সেটা যদি জানি না বৈজ্ঞানিক কতটুকু সেটা ধারণ করতে পারছে, তবে সম্পূর্ণভাবে সেটাকে পরিমাপ করা পসিবল না। আমি যখন নিচে ছিলাম তখন মনে হচ্ছে এই পাহাড়টা সবচেয়ে উঁচু। তখন ছিল মিশন ছিল ওইটার থেকে আসছে এই যে এইটাতে, এটা থেকে আসছে এইটাতে, এটা থেকে এখন এখন এটা থেকে মনে হচ্ছে যে ওই যে উপরগুলো আরও আছে, ওইটাতে যাওয়ার পরে ওইটাতে যাওয়ার পরে আসলে এটার শেষ সমাপ্তি করে সেটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। তবে পৃথিবীর সৃষ্টির শুরুতে আল্লাহ তাআলার পছন্দ অনুযায়ী সে পৃথিবী সৃষ্টি করছে। তবে একটা অবাক করার বিষয় যে এই পাহাড় মানুষ চাইলেই তো পরিবর্তন করতে পারবে কিছুটা কিছুটা, তবে আল্লাহ সর্বশক্তিমান। সে কিয়ামতের দিন একটা টিস্যু হাতের মধ্যে রাখলে যেভাবে মানে কয়েক ন্যানো সেকেন্ডের ভিতরে সেটা ধুমড়ে মুচড়ে ফেলা যায়, কেয়ামতটা ঠিক ঠিক ওই রকমভাবেই হবে। সেটা কোরআনে বর্ণিত আছে। তবে আরেকটা জিনিস যেটা খুব গর্বের, সেটা খুব আনন্দের, যে আল্লাহ তাআলা এত সুন্দর পৃথিবী সৃষ্টি দেখার দুইটা চোখ দিছে এবং আখিরি নবীর উম্মত হিসেবে ফেলাইছে, মানে পাঠাইছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। অনেক উপরে, কত উপরে আই হ্যাভ নো আইডিয়া। তবে এর চেয়ে অনেক উপরে বাকি আছে। মানে আমি এতটুকুর চেয়ে এতটুকু আসছে কিনা জানি না, বাট আমি আহ, ওই যে সাদা সাদা দেখা যায়, এটাই ছিল রাস্তা মূলত। ওই কিছু ঘরবাড়ি দেখা যাচ্ছে ওইদিকে, পাহাড় দিয়ে বেয়ে 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 তারপর হচ্ছে উপর আসা হয়েছে।